রাধে রাধে। আজ আবার আমি চলে এসেছি মা আমার অভিজ্ঞতা নিয়ে তোমাদের গল্প শোনাতে। শোনো, আজ আমি একটু মজার গল্প বলবো। মজা আবার অনেকটা একটু সাজাও মনে হয়। কেমন হয়েছে জানো? তখন আমার প্রেগনেন্সি ধরো 6 থেকে 7 সপ্তাহ চলছে। বাড়িতে বাবা তাল এনেছে, আমি তখন বাপের বাড়িতে। বাবা তাল এনেছে, মা তালের রস করে দুধ দিয়ে কত ঘন করে দুধ দুধ দিয়ে তালের ক্ষীর করলো। তারপরে তালের রস দিয়ে মালপোয়া তৈরি করলো। আর আমার তখন প্রেগনেন্সি। এই যে গ্রামের অনেকের কত রকম নিয়ম। মা বলছে তাল খাওয়া যায় না, তালের রস খাওয়া যায় না। তাল তো আমার খুব পছন্দের, আমি খুব ভালোবাসি তালের রস এবং তালের মালপোয়া, খুবই ভালোবাসি। কিন্তু কোনোটাই আমি খেতে পারবো না। কেমন একটু সাজা হলো না, আবার মজাও হলো এটা। কী আর করা যাবে, মা যখন হতে চলেছি, সন্তানের জন্য অনেক কিছুই মেনে নিতে হবে। হ্যাঁ, একটু দুঃখের আবার একটু আনন্দের, এরকম আরও কত কত নিষেধ। নারকেলের নাড়ু এত পছন্দ করি, মা একদিন বললো নারকেল নাড়ু খাওয়া যায় না, নারকেলও খাওয়া যায় না। তখন মনটা একটু খারাপ হয়ে গেল, নারকেলও খেতে পারবো না। 8 9 মাস, 9 মাস 10 মাস পর্যন্ত নারকেলও খেতে পারবো না। তাল তো কয়েকদিন থাকে, তারপরে তালের সিজন চলে যায়। কিন্তু নারকেলটা তো অনেক দিন থাকে, সবসময়ই পাওয়া যায়। আর নারকেল এতটা পছন্দও করি, তবু খেতে পারবো না। কী আর করা যাবে? তখন মা মন খারাপ করলে বলে, সন্তানের মঙ্গলের জন্য মেয়েদের অনেক কিছু মেনে নিতে হয়। কী আর করব, মা যখন হতে চলেছি, মায়ের কথা মেনে নিলাম। এভাবেই চলছে। চলতে চলতে আবার যখন প্রায় 2 মাস হতে চললো, আবার একদিন ডাক্তারের কাছে এসেছি। ডাক্তারবাবু দেখে বললো না, সবই ঠিক আছে, ওষুধপত্র ঠিকঠাক খাও। দেখে বাড়ি চলে গেলাম। ওষুধপত্র ঠিকঠাক চলছে, কিন্তু এই গা জ্বালা করা, বমি বমি ভাব, এগুলো তো আর কমছে না। এভাবেই চলছে, এভাবেই দিনগুলি চলছে। পরে আবার 3 মাস 4 মাসে কী হয় সেটা আবার তোমাদের সাথে শেয়ার করব। আজ এই 2 মাস পর্যন্ত তোমাদের বললাম। রাধে রাধে।